হাতে বাঁশি আর পেছনে সারি সারি হাঁস, সংখ্যায় প্রায় ১,৫০০। বাঁশির সুরে পথ চলে এই বিশাল হাঁসের পাল। যিনি তাদের পথ দেখান তিনি স্থানীয় কৃষক মিন্টু মিয়া। এলাকায় সবাই ডাকে মিন্টু নামে। ৭০০ বছরের পুরনো ইউরোপীয় কিংবদন্তি পাইট পাইপারের মতোই ঘটনা। তবে মিন্টু মিয়ার বাঁশির সুরে ইঁদুর নয়, দৌড়ে আসে হাঁস। প্রতিদিন সকাল আর বিকেলে বাঁশি বাজিয়ে হাঁসের পাল নিয়ে বের হন চারণভূমি আর পুকুরের পথে। একই সুরে আবার ফিরিয়ে আনেন বাড়িতে। ছোটবেলা থেকে বাঁশি বাজান মিন্টু মিয়া। তখনই লক্ষ্য করেন বাঁশির শব্দে হাঁসেরা তার চারপাশে জড়ো হয়। এখন মিন্টু মিয়া যেখানে যান, বাঁশির শব্দ শুনেই হাঁসগুলো তার পেছনে ছুটে চলে। আমার এই হাঁসগুলো দেখছেন, হাঁসগুলো শুধু বাঁশির সুরে পাগল হয় একটি কারণে। আমি যখন প্রথম শুরু ছিল তখন কিন্তু মানুষের টাকা পয়সা না থাকলে মনটাই খারাপ থাকে। আমি সেইখান থেকে ওই বাঁশি বাজানে অভ্যাস শুরু করছিলাম মাঠে আর কি। সেইখান থেকে ওই হাঁসগুলো থেকে বাঁশির সুরে আমার পাগল হয়ে গেছে। মানে আমার পাঁচপাশি জাতি, মানে এক জায়গায় হয়ে গেছে, পাঁচপাশি চলে। সেখান থেকে আমি এই বাঁশির সুরে এদের মানে পালি। আমি নিয়ে যাই, বাড়ি যাওয়ার সময় আমার সাথে সাথে থাকবে ওরা। হাঁস পালনের শুরু থেকেই তিনি এই পদ্ধতি অনুসরণ করছেন। খাবার দেওয়ার সময় বাজান বাঁশি। সেই সুরেই হাঁসদের সঙ্গে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধন। বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরের মাঠে হাঁসগুলোকে নিয়ে যান, আর ফিরেনও ঠিক একই সুরে। যখন জিরো বেলায় আমি নিয়ে আসি, বাচ্চা বেলায় ওইখান থেকে ওদের খাবার দেওয়ার সময় ওদের মানে বাঁশির সুরে ওদের জন্য একটা মানে শিখাই যে বাঁশির সুর। সেইখান থেকে ওরা ওই বাঁশির সুরই ওদের ভালো লাগে। আমি যখন যে সাইডে যে বিলে যায়, আজকে এই যেখানে আমরা কথা বলছি, এইখানে আমার বাড়ি ছাড়া ৬ কিলোমিটার দূরত্ব। এইখানে চড়াতে আসি বাঁশির সুরেই, আর এখান থেকেই নিয়ে যাবো আমি বাঁশির সুরেই। সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোলা প্রান্তরে প্রতিদিনই দেখা যায় এই ব্যতিক্রমী দৃশ্য। প্রতিদিনের সাধারণ কাজই যখন হয়ে ওঠে অসাধারণ, তখন মিন্টু মিয়ার মতো একজন কৃষক পরিণত হন আধুনিক সময়ের জীবন্ত পাইট পাইপারে। নুসরাত তালবিয়া, সময়ের আলো।